নোয়াখালীর মাইজদীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালে ভাঙচুর করেছে নিহতের স্বজনেরা। শনিবার জেলা শহরের মাইজদী আধুনিক হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার দুপুরে আশিকা কবির নামে এক চিকিৎসক সিজার অপারেশন করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বিষয়টি গোপন করা হয়। তবে রাত 9:30টার দিকে অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় রোগীকে ঢাকায় পাঠানো হয়। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মা ও নবজাতকের। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে হাসপাতালে ভাঙচুর চালায় স্বজন ও এলাকাবাসী। অপারেশন করছে দুপুর 2টা বাজে ওটিতে রুগী নেওয়ার পরে দিয়ে অপারেশন করার পরে 1-1.5 ঘন্টা পর আমরা জানি রুগী বাইর করে, কিন্তু এরা সন্ধ্যার সময় যখন আমরা জিজ্ঞেস যে রুগীর কি অবস্থা, এরা বলে যে রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। রাত 10টা বাজে তারা বলে যে রুগী আমরা তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান। নোয়াখালী মাইজদী আধুনিক হসপিটালে একটি অভিযোগ এসছে আমাদের কাছে, সেই ভিত্তিতে আমরা এখানে তদন্তের জন্য এসেছি। সেটা ছিল হচ্ছে একজন মা এবং নবজাতকের মৃত্যু হয়েছে। ডাক্তারের কোনো ভুল চিকিৎসা হয়েছে কিনা সেটা দেখার জন্য এখন তদন্ত করছি। তদন্তে যদি প্রমাণিত হয় যে ভুল চিকিৎসা কিংবা অপচিকিৎসা হয়েছে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব এর বিরুদ্ধে।